বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নজরে কুরআন সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় পবিত্র কুরআনের ৬৮তম সূরা। সূরা কলম মাক্কি যুগে একেবারে শুরুর দিকে নাজিল হওয়া। এই সূরাটিতে আয়াত সংখ্যা ৫২। এর নামটি এর গভীরতার ইঙ্গিত দেয়। কলম অর্থাৎ কলম। সূরার প্রথম আয়াতেই আল্লাহ এই কলমের শপথ করেছেন, যা দিয়ে লিখবার উপকরণ বোঝানো হয়েছে, আর এখান থেকেই এই সূরার নামকরণ। চলুন এই অসাধারণ সূরাটির গভীরে প্রবেশ করি। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটি কেন নাজিল হয়েছিল? এর প্রেক্ষাপট কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার মুশরিকদের দিনের পর দিন এক আল্লাহর দিকে দাওয়াত দিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের আচরণে কোনো পরিবর্তন নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদের দাওয়াত দেন, আর তারাও বারবার তা উপেক্ষা করে। তারা জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকেই এসেছেন, কিন্তু এক আল্লাহকে রব হিসেবে মেনে নিলে নিজেদের খামখেয়ালি জীবন আর চালানো যাবে না। তাই তারা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে প্রচণ্ড অপপ্রচার শুরু করে। মানুষকে তার কাছে ভিড়তে দিত না। তারা বলতে লাগল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, তার ধারে কাছেও যেও না। এই পরিস্থিতিতে মানুষ হিসেবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট লাগাটাই স্বাভাবিক ছিল। ঠিক তখনই এই সূরাটি নাজিল করে আল্লাহ নিজে তার প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিলেন এবং কাফিরদের হুঁশিয়ারি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান চরিত্র এবং সেন্ট্রাল থিম। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হল শত প্রতিকূলতার মাঝেও সত্যকে আঁকড়ে ধরা, আর এই সত্যের শ্রেষ্ঠতম ধারক ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সূরার শুরুতেই ৪ নং আয়াতে আল্লাহ তাআলা তার ব্যাপারে এক অসাধারণ সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, এবং নিশ্চয়ই তুমি মহান চরিত্রের ওপর রয়েছ। একবার ভাবুন, স্বয়ং অধীশ্বর যা চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন, সেই মানুষটা আসলেই কতটা মহান। কিন্তু কিছু অন্ধ লোক এই মানুষটিকে নিয়েই কটূক্তি করত। আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, এতে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বিন্দুমাত্র কমবে না, বরং আরও বাড়বে, কারণ এই সম্মান যে আল্লাহ তাআলাই তাকে দিয়েছেন। রিফ্লেকশনস তাদাব্বুর। সূরা কলমের শপথও আমাদের জন্য শিক্ষা। সূরার শুরুতে আল্লাহ কলমের শপথ করেছেন। কুরআনে যেসব বিষয়ের শপথ করা হয়েছে, সেগুলোর রয়েছে একটা বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এই কলম দিয়েই পবিত্র কুরআন লেখা হয়। কুরআনের পয়গাম ছড়িয়ে দেওয়া হয় বিশ্বের আনাচে কানাচে। কিন্তু কলম দিয়ে যেমন সত্য ও আলো ছড়ানো যায়, তেমনি অন্যায়ও লেখা যায়, অন্ধকারও ছড়ানো যায়। আল্লাহ আপনাকে সেই স্বাধীনতা দিয়েছেন, কিন্তু দিন শেষে আপনার কলম থেকে বের হওয়া প্রতিটা শব্দ ও বাক্যের পেছনের উদ্দেশ্য কী ছিল তার হিসেব নেওয়া হবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কলমের সঠিক ব্যবহার করছেন, নাকি কলমের কালিতে নিজেকেই কলঙ্কিত করে চলেছেন? কেস স্টাডি। বাগান মালিকদের উপমা। এই সূরার ১৭ থেকে ৩২ নং আয়াতে একটি বাগানের কয়েকজন মালিকের ঘটনা এসেছে। তাদের বাগানের ফল পেকে গিয়েছিল। তারা অহংকারের সাথে সিদ্ধান্ত নিল পরদিন সকালে সব ফল পেড়ে আনবে এবং কোনো অসহায় মিসকিনকে সেখানে ঢুকতে দেবে না। লক্ষ্য করুন, তারা কিন্তু তখনও কাউকে বঞ্চিত করেনি, শুধু বঞ্চিত করার নিয়ত করেছে। আর সেই রাতেই আল্লাহর আযাবে তাদের পুরো বাগানটা পুড়ে ছাই হয়ে গেল। সকালে গিয়ে তারা দেখল সব শেষ। এখানকার শিক্ষাটা কি? আল্লাহ তাদের নিয়তের কারণে তাদেরকেই চরমভাবে বঞ্চিত করে ছাড়লেন। সুতরাং আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ আপনার সাথে আচরণ করবেন। আয়াতভিত্তিক ওভারভিউ। এবার চলুন সূরাটির বিষয়বস্তুকে আয়াত অনুযায়ী আরও বিস্তারিতভাবে দেখি। একে একটি চমৎকার ওভারভিউয়ের মাধ্যমে ভাগ করা যায়। ১ থেকে ৭ নং আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদার ঘোষণা দেওয়া হয়েছে। ৮ থেকে ১৬ নং আয়াতে কাফিরদের বিশ্বাসের বিরোধিতা এবং তাদের নৈতিকতার কঠোর সমালোচনা করা হয়েছে। ১৭ থেকে ৩৩ নং আয়াতে সেই বিখ্যাত বাগান মালিকদের শিক্ষণীয় কাহিনীটি বর্ণিত হয়েছে। এরপর ৩৪ থেকে ৪৩ নং আয়াতে মুশরিকদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে তা ঘোষণা করা হয়েছে এবং তাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এবং সবশেষে ৪৪ থেকে ৫২ নং আয়াতে আল্লাহর ক্রোধের ব্যাপারে কাফিরদেরকে সাবধান করার পাশাপাশি বিপদের মুখে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধরার উপদেশ দেওয়া হয়েছে। অন্যান্য সূরার সাথে সম্পর্ক এবং চূড়ান্ত শিক্ষা। সূরা কলমের ঠিক আগের সূরা হল সূরা মুলক। সূরা মুলক শেষ করা হয়েছে কাফিরদেরকে এই সতর্ক বাণী দিয়ে, অচিরেই তোমরা টের পেয়ে যাবে কারা স্পষ্ট ভুলের মধ্যে পড়ে আছে। আর সূরা কলমও শুরু করা হয়েছে তাদের উদ্দেশ্যে একই রকম সতর্কবার্তা দিয়ে। সুতরাং তুমি শীঘ্রই দেখবে আর তারাও দেখতে পাবে। কি অসাধারণ ধারাবাহিকতা! ফজিলত মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সূরার একটি ফজিলত বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আর সূরা কলম এই মুফাসসাল সূরাগুলোরই অন্তর্ভুক্ত। সবশেষে একটি অসাধারণ কিন্তু ভয়াবহ বার্তা। দুনিয়ায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে নত না হলে কিয়ামতের দিন আল্লাহকে সাজদা করার সৌভাগ্য হবে না। সূরার মূল গতিপথ ও সেগমেন্ট। চলুন এক নজরে সূরা কলমের মূল গতিপথ বা বিষয়বস্তুগুলো দেখে নিই। 1. রাসূলের মহান চরিত্রের স্বীকৃতি। 2. কাফির মুনাফিকদের খেয়ালখুশির সামনে নত না হওয়ার নির্দেশ। 3. আল্লাহর শুকরিয়া আদায় না করায় বাগান মালিকদের ক্ষতিগ্রস্ত হওয়ার উপমা। এবং 4. বিপদের মুখে ধৈর্য ধারণের শিক্ষা। এছাড়াও সূরাটিকে কয়েকটি সেগমেন্টে ভাগ করা যায়। যেমন এখানে বলা হয়েছে যে প্রচুর ধন সম্পদ আর সন্তান সন্ততি অনেক সময় কাফিরদেরকে অহংকারী করে তোলে, কিন্তু বিপদের সময় এগুলোর কিছুই তাদের কাজে আসে না। সূরা শুরু শেষ সম্পর্ক। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা নবীজিকে স্পষ্ট ভাষায় বললেন, তোমার রবের দয়ায় তুমি পাগল নও। কুরআনের কথা বলায় তবুও যারা তাকে পাগল মনে করে তারা নিঃসন্দেহে কাফির। আর সেই বিষয়টি উঠে এসেছে সূরাটির শেষে। আর কাফিররা বলে, কোনো সন্দেহ নেই ও একটা পাগল। উপসংহার ও আমাদের জন্য শিক্ষা। সূরা কলম আমাদের শেখায়, সত্যের পথে প্রতিকূলতা আসবেই, কিন্তু আল্লাহর সাহায্য ও সম্মান তাদের জন্যই যারা ধৈর্য ধরে এবং নিজেদের চরিত্রকে সুন্দর রাখে। এটি আমাদের নিজেদের কলম বা বাকশক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করে, আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখতে শেখায় এবং অহংকার থেকে দূরে থাকতে বলে। আসুন আমরা এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করি। আশা করি এই আলোচনাটি আপনাদের জন্য উপকারী ছিল। সূরা কলমের বার্তা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আরও এমন বিশ্লেষণমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।